আসসালামু আলাইকুম। আমরা এখন চোখের অসুস্থতা নিরাময় ও দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার আমল সম্পর্কে জানব। আল্লাহ তাআলা মানুষকে অনেক অঙ্গপ্রত্যঙ্গের সমন্বয়ে সৃষ্টি করেছেন। মানব দেহের প্রতিটি অঙ্গপ্রত্যঙ্গই গুরুত্বপূর্ণ। চোখ তার মধ্যে অন্যতম একটি। নানা কারণে মানুষের চোখে সমস্যা হয়। চোখ ওঠা থেকে শুরু করে দৃষ্টিশক্তিও হ্রাস পায়। চোখের এসব সমস্যা ও দৃষ্টিশক্তি ফিরে পেতে রয়েছে কুরআন হাদিসের আমল। তা থেকে কিছু তুলে ধরা হল। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি শামঈ ওয়া শাররি বাশারি ওয়া শাররি লিসানি ওয়া শাররি কালবি ওয়া শাররি মানি। অর্থ: হে আল্লাহ, আমি তোমার কাছে আমার কানের অপকারিতা, চোখের অপকারিতা, জবানের অপকারিতা, অন্তরের অপকারিতা এবং বীর্যের অপকারিতা থেকে আশ্রয় চাই। মিশকাত, আবু দাউদ। সুতরাং যাদের চোখে সমস্যা বা অসুস্থতা রয়েছে তারা শুধু এভাবে বলবে। উচ্চারণ: আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন শাররি বাশারি। অর্থ: হে আল্লাহ, আমি তোমার কাছে আমার চোখের অপকারিতা থেকে আশ্রয় চাই। এছাড়া চোখের যাবতীয় সমস্যা ও দৃষ্টিশক্তি সুন্দর ও নিরাপদ থাকতে এই আমলগুলো করা যেতে পারে। যাদের দৃষ্টিশক্তি কম, এমনকি যাদের দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়ে গেছে, তারা যদি এ আমলটি করে তবে আল্লাহ তাআলা তাদের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেবেন। প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা। তা পাঠ করার নিয়ম হল, আয়াতুল কুরসি পাঠ করার সময় যখন ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা এ আয়াতাংশটি পড়বে তখন ডান হাতের ৫টি আঙ্গুলের মাথা ডান চোখের উপরে, বাম হাতের ৫টি আঙ্গুলের মাথা বাম চোখের উপরে রেখে একবার পড়তে হবে। ওয়ালা ইয়াউদুহু হিফজুহুমা একবার পড়া হলে আঙ্গুলগুলো চোখ থেকে সরিয়ে ফেলতে হবে। অতঃপর ওয়া হুয়াল আলিয়ুল আজিম পড়ার মাধ্যমে আয়াতুল কুরসি পড়া শেষ হলে উল্লেখিত উভয় হাতের আঙ্গুলগুলোতে ফু দিয়ে তা উভয় চোখের উপর মাসেহ করে নেয়া। আশা করা যায় আল্লাহ তাআলা দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়াসহ যাবতীয় অসুস্থতা থেকে চোখকে মুক্ত রাখবেন।